এত বড় মেয়ে হয়েও উনুন ধরাতে পারি না, ভাবলেই কেমন নিজেরই হাসি লাগে। তাও আবার রান্না করতে গিয়ে দিলাম সব কিছু পুড়িয়ে, ভাবা যায়? দাঁড়াও দাঁড়াও, সব কিছুই ভিডিওতে দেখতে পাবে। তো হ্যালো, গুড মর্নিং, আমি সোনালি। তোমরা সবাই কেমন আছো? তো আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি পড়াতে। আর পড়াতে এসে দেখি ওরা এরকম ছোট কাগজ দিয়ে নৌকা বানাচ্ছে। ভাবলাম আমিও একটু ট্রাই করি। তারপর নৌকাটা বানিয়ে কি করব, ওকে আমি সমুদ্রে ছেড়ে দিলাম। আর পড়িয়ে বাড়ি এসে দেখি মা দাদা মিলে কিছু ফলের বাজারও করে নিয়ে চলে এসেছে, কারণ আজকে আমাদের মাঠে ছিল মঙ্গলচণ্ডী পুজো। আর পুজোতে দিতে হয় 17 রকমের ফল, তাই সেগুলোই বাজার করে নিয়ে এসেছিল। আর আসার সময় নিয়ে এসেছিল কচুরি আর আলুর তরকারি। এখন আমি আর চিকু বসে বসে সেটাই খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী পুজোয় মা উপোস করেছে, তাই মা আমাকে দায়িত্ব দিয়েছিল আজকে রান্না বান্নার। তাই তাড়াতাড়ি কচুরিটা খেয়ে আমি চলে এসেছি রান্নাটা বসাতে। আর প্রথমেই চালটা ধুয়ে নিচ্ছি। আর তারপর উনুন ধারে এসে আমি হাজার চেষ্টা করার পরেও উনুন ধরাতে পারছিলাম না, তাই আমার দুটো ভাই চিকু আর ছোট ভাই মিলেই উনুনটা ধরিয়ে দিয়েছে। আর সত্যি বলতে রান্নাবান্না টুকটাক জানলেও উনুনটা কিন্তু আমি একদমই ধরাতে পারি না। কখনো উনুনে রান্না করতে গেলে মা, বাবা বা দাদা কেউ না কেউ উনুনটা ধরিয়ে দিয়ে যায়। আর আমি তো রান্না করি না, মাই প্রতিদিন করে। ভুল ভবিষ্যৎ মার অসুবিধা হলে আমি রান্না করি। আর গ্যাসটাও ফুরিয়ে গেছে, তাই আমাকে উনুনেই আজ রান্না করতে হচ্ছে। আর ভিডিওতে তোমরা যে ভাই দুটোকে দেখতে পেলে, ছোট ভাই আর চিকু, ওরা কিন্তু বিশাল এক্সপার্ট। ওরা দুজনেই আমাকে অনেকভাবেই সাহায্য করে, কখনো দোকানে যাওয়া, কখনো এটা করা ওটা করা। আর সেটা তো তোমরা ভিডিওতেও দেখতে পেলে, এমনকি ওরা আমাকে রান্নাতেও সাহায্য করে দিচ্ছে। আর মাঝখানে আমার দাদাও এসেছিল উনুন ধরাতে, কিন্তু ওরা দুজনে মিলে বলে যে দাদা তুমি চলে যাও, আমরাই দুজনে সোনালের দিকে সাহায্য করে দেবো। আর ওরা শুধু আমার ভাই নয়, কিন্তু আমার স্টুডেন্টও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আজকে করেছিলাম ঢেঁড়স আলু ভাজা আর ডিমের তরকারি। আর রান্নাবান্না সেরে বাসন কোসন ধুয়ে এত গরম লেগেছিল, তাই একেবারেই স্নান করে চলে এসেছিলাম। আর স্নান সেরে আজকে পরে নিয়েছিলাম নতুন নাইটি। কদিন আগে একটা ভিডিওতে তোমাদের এই নাইটির পিসটা কিনতে দেখিয়েছিলাম, আর সেই পিসটাই বানিয়ে আমি পরে নিয়েছি। আর এই নাইটির পিসটার দাম নিয়েছিল ওই 120 টাকা মতো। আর এসে দেখি মা পুজো দিয়েও চলে এসেছে, আর আমাকে প্রসাদও খেতে দিয়েছে, সেটাই এখন বসে খেয়ে নিচ্ছি। আর তারপর করে নিয়েছিলাম লাঞ্চ। আর আজকে এতটাই দেরি হয়ে গিয়েছে, তাই আর সেলাই ক্লাসেও যাওয়া হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।